সংসার সামলানোর পাশাপাশি নিজের স্বপ্নটাকেও বাঁচিয়ে রাখতে চাই। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? জলপাইগুড়ি জেলার থেকে আমি ঋতিকা। একজন বাড়ির বউয়ের জীবনটা হয়তো বাইরের থেকে খুব সাধারণ মনে হয়। সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজ, রান্না বান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবারের সবার খেয়াল রাখা, এই নিয়েই আমাদের দিন কেটে যায়। কিন্তু এই সব কিছুর মাঝেও আমাদের মনের মধ্যে কিছু স্বপ্ন থাকে, কিছু ইচ্ছে থাকে, নিজের জন্য কিছু করার একটা ছোট্ট আশা থাকে। আমারও আছে। আমি চাই সংসারটাকে সুন্দরভাবে সামলাতে, পরিবারের মানুষগুলোর যত্ন নিতে, আবার তার পাশাপাশি নিজের স্বপ্নটাকেও একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি জানি সব কিছু একসঙ্গে করা সহজ নয়। অনেক সময় সংসারের কাজ করতে করতে নিজের জন্য সময় পাওয়া যায় না। কখনো শরীর ক্লান্ত হয়ে যায়, কখনো মনটা বলে আজ থাক, কাল থেকে করব। কিন্তু সেই কালটা যেন বারবার পিছিয়ে না যায়, সেটাই আমি মনে রাখি। কারণ স্বপ্ন পূরণ করার জন্য সব সময় অনেক সময়ের দরকার হয় না। কখনো কখনো দিনের ব্যস্ততার মধ্যে মাত্র একটু সময় পেলেও সেই সময়টাকে কাজে লাগানো যায়। হয়তো আমি প্রতিদিন অনেকটা এগোতে পারি না, কিন্তু যতটুকুনো পারি ততটুকুনো করি। আজ একটু চেষ্টা করলাম, কাল আবার একটু করব। এভাবেই ছোট ছোট চেষ্টা একদিন বড় কিছু হয়ে উঠবে। এই বিশ্বাসটাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। অনেক সময় মনে হয় সংসারের এত কাজের মধ্যে নিজের স্বপ্নের কথা ভাবাটা হয়তো বিলাসিতা, কিন্তু আমি মনে করি নিজের স্বপ্ন দেখা কোনো ভুল নয়। একজন বাড়ির বউয়েরও নিজের একটা ইচ্ছে থাকতে পারে, নিজের একটা পরিচয় তৈরি করার ইচ্ছাও থাকতে পারে, নিজের পরিশ্রম দিয়ে কিছু করার ইচ্ছা থাকতে পারে। সংসার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই সংসারটাকে কখনো অবহেলা করতে চাই না। মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আমি সজি কচু আছে, সেই সজি কচুটা সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে এই যে সজি কচুটা সেদ্ধ হচ্ছে, আর এইদিকে এই যে মাছটা তো ধোয়া হয়েছে। মাছটার মধ্যে এখন নুন হলুদ মাখাবো। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা। আজকে একদমই সিম্পল একটা রান্না করব। ইলিশ মাছ আমার খুব পছন্দের মাছ, তাই আজকে রান্নায় থাকছে ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে আজকে সজি কচুর ডাল করব, আর সাথে করব পটল আর কাঁকরোলের ভাজি। একদমই সিম্পল একটা রান্না থাকবে। ইলিশ মাছ থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না। ইলিশ মাছ দিয়েই ভাত বেশ ভালোভাবে খাওয়া হয়ে যায়। প্রথমে সজি কচুটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে একটু ম্যাশ করে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে সজি কচুটাকে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ঘুটে নিলাম। এরপর ইলিশ মাছগুলো ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে সেই মাছগুলোকে সজি কচুর ডালের মধ্যে দিয়ে দিলাম। আর সজি কচুর ডালের মধ্যে আমি ফোড়ন দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। পরে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। আমার ঘরে সমস্ত কাজ শেষ, এখন আমি স্নানও করি। ঘরে সব কাজকর্ম শেষ করেছি, সব ধোয়া মাজা মোছা, মানে যা কাজ থাকে ঘরে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আমি স্নানটাও সেরে নিলাম। তারপরে বর এসেছিল, তো বরকেও খেতে দিয়েছি। খেয়ে দিয়ে দোকানে চলে গেছে। মেয়েকে বললাম ওর বাবার সঙ্গে খেতে, তো ওখানে খাবে না, আমার সাথে খাবে। তো এখন ওকে খাবার দেবো আর আমিও খাবো। আর এদিকে আজকে যা রান্না করেছি তোমাদেরকে তো তখন দেখালাম, তো চলো আর একবার দেখে নাও। এদিকে ইলিশ মাছ ভেজে রাখলাম। এটা কালকে নিরামিষ, কালকে খাবো না, রবিবার দিন খাবো। ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, এর জন্য ফ্রিজ, এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ এত বড় ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, এর জন্য ফ্রিজে রাখা হচ্ছে না। আর এদিকে যে ভাত, আর এদিকে যে সজি কচু দিয়ে মাছের ডাল করেছি। এদিকে পটল কাঁকরোল এগুলো সব ভাজি করেছি। তো এখন খেয়ে নেই, চলো। এখন আমি দুপুরের খাবার খেতে বসলাম। মেয়েরও খাওয়া হয়ে গেছে, বরেরও খাওয়া হয়ে গেছে। বর খাওয়া দাওয়া করে দোকানে গেছে, আর মেয়েকেও আমি খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পর এবার আমি খেতে বসলাম। খাওয়া দাওয়া করে তারপর আমি এখন টমিকে খেতে দিলাম। টমি কিন্তু একবার খেয়েছে, আজকে চিকেন দেখে টমির আবার কিন্তু খেতে ইচ্ছে করছে। আমাদের জন্য চিকেন রান্না করিনি, কিন্তু টমির জন্য চিকেন রান্না করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।